Hey everyone and again welcome back to my new blog. তো আজকের মর্নিংটা খুবই ফ্রেশ ছিল। তো আজকে আমার খুব ভালো ঘুম হয়েছে, সত্যি কথা বলছি। আজকে আমার খুবই ভালো ঘুম হয়েছে। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠেও পড়েছিলাম। তো সবার ফার্স্ট আমি বাথরুমে গিয়ে আগে ব্রাশ করা শুরু করলাম। আই থিঙ্ক এটা সবাই করে, যে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে সবাই ব্রাশই করে, তো আমিও তাই করছিলাম। তাই আমি ভালো করে ব্রাশটা করে নিয়ে আমি একটু ফেস ওয়াশ অ্যাপ্লাই করছিলাম। আমি অনেকক্ষণ ধরে ফেস ওয়াশটা করেছি, বাট এটা আর কি যেহেতু ভিডিওটা ফাস্ট করে দেওয়া ছিল এর জন্য দেখা যাচ্ছে, মানে খুব ফাস্ট লাগছে, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাট তেমন কিছুই না। আমি অনেকক্ষণ ধরে ফেস ওয়াশ করেছিলাম। আমি একটু বেশি মনে হয় ঘন ঘন ফেস ওয়াশ করে, আর বেশি মনে হয় ঘন ঘনই মুখ ধুই। আমি সারাদিনে অনেকবার ফেস ওয়াশ করে অনেকবার আমি মুখ ধুই, এটা আমি দেখেছি। এটা ভালো না খারাপ জানি না, বাট আমি অনেকবার মানে ফেস ওয়াশ করি আর বারবার মুখ ধুই। তো আমার কমপ্লিট হয়ে গেছে ফেস ওয়াশ করা, মুখ ধোয়া। তো আমি মুখটা ভালো করে মুছে টুছে নিচ্ছিলাম। তো আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে আমার এখানে না জানি না হঠাৎ কেমন যেন ফুলে গেছে, ঠিক আছে, কোথাও লেগেছে নাকি লাগেনি আমি সিরিয়াস জানি না, বাট কেন জানি আমার এখানে ফুলে গেছে, কী করে ফুলেছে আমি নিজে জানি না। আমি বারবার সেটা দেখাচ্ছি যে আমার এখানে ফুলে গেছে, কখন লাগলো, কোথা মানে কী করে লাগলো, কোথা থেকে লাগলো আমি কিচ্ছু জানি না, বাট আমার ফুলে গেছে ওখানে। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার পড়ানো আছে সকাল সকাল। সকাল সকাল আমি পড়াতেই যাই, তো পড়ানো ছিল, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি বারবার দেখাচ্ছি যে আমার এখানে কী হয়েছে কী হয়েছে, আমি বুঝে পাচ্ছি না, আমি তো নিজেই বুঝে পাচ্ছি না যে কী হয়েছে, আমি কী বলবো, মানে কী করে হয়েছে, বাট ফুলে গেছে, অনেকটা ফুলে গেছিলো। তো আমি খাওয়ার জন্য এসেছিলাম। আমরা সকাল সকাল ভাতই খাই, তো আমার মা এমন কিছু রান্না করেননি সকাল সকাল, তো যা রান্না করেছিল সেটাই আর কি খাচ্ছিলাম। আমরা সকাল সকাল ভাত খেয়ে নিই। আর মা প্রায় দিনে 3বার রান্না করে, সকালে, দুপুরে আর রাতে। আমরা গরম গরম খেতেই ভালোবাসি, তো এজন্য সকাল সকাল আমার মা ভাতই করেছিল, আমরা খেয়ে নিচ্ছিলাম সেটাই। আবার দুপুরে করে। তেমন কিছু আর কি রান্না করেনি, কারণ দুপুরে আবার করবে, তাই সকাল সকাল সেরকম কিছু করেও না আমার মা, জাস্ট নর্মালি। তো আমার নেওয়া কমপ্লিট। তো আমি এখন ঘরে যাচ্ছি। বেসিক্যালি আমি ঘরে বসেই খেতে ভালোবাসি। তো খেয়ে দিয়ে আমি পড়াতে এসে গেছিলাম, তো পড়িয়ে টড়িয়ে ওকে পড়াচ্ছিলাম। পড়িয়ে টড়িয়ে ছুটি দেওয়ার পথে ও দেখে আমাকে টাটা করছে, আমি ভাবলাম দাঁড়া একটু ভিডিও করে নিই। তো তারপরে আমি বাড়ি এসে গেছি। বাড়ি এসে দেখি ছেলেপেলেরা আমাদের গেটের সামনে বসে আছে, তো ওদেরকে সরিয়ে আমি বোনকে ডাকলাম, কারণ চাবি ভিতরে ছিল, আমি হাত পেতাম না। বোনকে ডাকলাম, ও এসে চাবিটা দিল, আমি তাই দিয়ে তালাটা খুলে নিলাম। আমরা তালা দিয়ে রাখি, মা কোথাও গেলে আমাকে আর আমার বোনকে তালা দিয়ে রেখে চলে যাই। তো গেটে তালা দিয়ে দিয়েছিল, সে এসে খুললাম, খুলে ঘরে এসে দেখি যে ও শুয়ে আছে। ও সারা দিন ঘরে শুয়ে থাকে, আমি তা দেখাচ্ছি এসি চলছে আর তুই আরাম করে ঘুমাচ্ছি। সারাদিন তো কোনো কাজবাজও করে না, সারাদিন শুয়েই থাকে। তো আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছিলাম, তো একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছিলাম হাতে। তো আমি এক জায়গায় যাওয়ার কথা ছিল, বিকালে একটু বেরোনোর কথা ছিল, সেজন্যই আর কি রেডি হচ্ছিলাম। আর ও একটু কথা বলছিল আমার সাথে মাঝে মাঝে, সেটাই শুনছিলাম। তো আমার চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু লিপ লাইনার ইউজ করব। আমি কোথাও যাওয়ার সময় সেরকম কিছু আর কি অ্যাপ্লাই করি না, সেরকম কিছু মেকআপও করি না। লিপস্টিকটা হালকা নিউডের মধ্যে, নিউড শেড, তো সেটা অ্যাপ্লাই করে নিলাম যাতে দেখাই না যায়। আমি দেখেছিলাম যে আমাকে কেমন লাগছে লিপস্টিকটা পরে। তারপরে মাস্কারা ইউজ করে নিচ্ছি, মাস্কারাটা লাগিয়ে নিলাম। দেন আমি একটু ফ্রিজের কাছে গেলাম যে কিছু খাওয়ার জন্য আছে নাকি, দেখি আইসক্রিম আছে, মা আই থিঙ্ক এনেছিল, তো সেটাই আমি খাবো বলে নিয়ে যাচ্ছিলাম। তো সেটা আমি খাওয়ার জন্য মানে সেটা আমি খাওয়াও শুরু করে দিয়েছি। তো খুলে দেখি যে পুরো আইসক্রিমটা গলে গেছে। দেন আমি বের করতে গিয়েও বের করতে পারলাম না। তারপরে প্রথমে যেটুকু ভাঙা ছিল সেটুকু কুটে খেয়ে তারপরে আমি বের করলাম, দেখি পড়ে যাচ্ছে গলে গলে। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে থাক, প্যাকেটের মধ্যে রেখে আমি খাবো। দিয়ে আমি যেভাবে আর কি হচ্ছে যে খাওয়া যায় ওইভাবেই খেতে, যখনই বের করছে তখনই পড়ে যাচ্ছে। তো আমার আইসক্রিমটা পুরো খাওয়া কমপ্লিট। তো খেয়েটে আমি একটু হেয়ার সিরাম লাগাচ্ছিলাম চুলে। ভালো করে আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম একটু স্ট্রেট করব চুলটা, তো এই জন্য স্ট্রেটনার বের করে আমি চুলটা স্ট্রেট করাও স্টার্ট করে দিয়েছিলাম। আমি দেখাচ্ছিলাম যে আমারও মানে কতটা চুলটা কোকড়া এখা সাইড দিয়ে।
আমি অনেকবার চুল স্ট্রেটনিং করিয়েছি, নয়তো আমার চুল প্রচণ্ড কুকড়া কুকড়া চুল ছিল, অনেকবার স্ট্রেটনিং করিয়েছি আমি। তো আমি চুলটা স্ট্রেট করার চেষ্টা করছিলাম, দিয়ে ও আসলো, ওর ফোনটা চার্জে বসানো ছিল, ওর ফোনটা নিয়ে চলে গেল। তো আমি বারবার করে চুলটা স্ট্রেট করছিলাম, কিন্তু হচ্ছিল না। যতবারই চুলটা স্ট্রেট করতে যাচ্ছি হচ্ছে না, কারণ আমার চুলটা ভিজা ছিল এই কারণে। তো আমি তাও ভাবছি না, ট্রাই করি। আমি সেটাই বলছিলাম যে আমার চুলটা ভেজা আছে, এই জন্য আমার চুল স্ট্রেট হচ্ছে না, আমি স্ট্রেট করতে পারছি না। অনেকবার ট্রাই করেছি, বাট হচ্ছেই না ভিজা থাকার কারণে। দিয়ে ভাবলাম যে না, আর করবোই না, এইভাবেই চলে যাব। কতবার ট্রাই করছি, হচ্ছেই না, অত সময় নষ্ট করে লাভ নেই। তো আমি তার জন্য আর কি ওরকমভাবেই ঠিক করে নিলাম চুলটা। তার আগে ভাবলাম হাতে অনেক সময় আছে বেরোনোর আগে, তো আমি একটু ঘুমিয়ে নিই। তো এই জন্য আমি আর কি একটু ভাবলাম ঠিক আছে তাহলে একটু ঘুমানো যাক। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আমি এখন বেরোবো। তো বেরোনোর আগে আমি চুলটা একটু বেঁধেছি, কারণ রোদ তো প্রচণ্ড বিকাল হয়ে গেল, রোদের তাপ কম নেই। তো তারপর একটু বেরিয়ে গিয়েছিলাম আমি গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে। তো আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখানে তেমন কোনো ভিডিও করিনি, যাওয়ার সময় যেটুকু আর কি ভিডিও করা, তাছাড়া আর কোনো সেরকম কোনো ভিডিও নিইনি। আজকে যা কাণ্ড হয়েছিল আর বলার মতো নেই, ওখানে গিয়ে আর কিচ্ছু বলার মতো। তো তেমন আর কোনো ভিডিও আমি করিনি। তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে টাঙর ফল খেয়ে নিলাম। তো এখন আমি যাব শুতে। তো আমি এখন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।